সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√2 হলে সেক থিটা ও ট্যান থিটার মান নির্ণয় করি। আমরা জানি সেক স্কোয়ার থিটা इक्वल टू 1 + tan स्क्वायर थीटा और सेक स्क्वायर थीटा tan स्क्वायर थीटा के पास नहीं आसला tan स्क्वायर थीटा इक्वल टू 1 তাহলে এটা কোন ফর্মুলার মতো হচ্ছে? এটা হচ্ছে বোঝানোর জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b a মাইনাস b এই আকারে সাজাতে হবে। और তার মানে a এইটা b এইটা, তার মানে সেক থিটা प्लस टैन थीटा सेक थीटा माइनस टैन थीटा इक्वल टू 1 और सेक थीटा माइनस टैन थीटा 1/√2 পেয়েছি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, কারণ এর মান নেই, মানটা বার করতে হবে, ইন্টু এরপর তো 1/√2 ইকুয়াল টু 1 और सेक थीटा प्लस टैन थीटा इक्वल टू এটা উপাসে গেলে 1 × √2/1 তার মানে √2 তার মানে और सेक थीटा प्लस टैन थीटा इक्वल टू √2। তাহলে আগে কি পেয়েছিলাম? सेक थीटा माइनस टैन थीटा इक्वल टू 1/√2 এবং সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √2 পেলাম। তো দুটোর মধ্যে অ্যাডিং করব, এসিসি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√2 আর এই সেক থিটা যোগ করে পাই, প্লাস ট্যান থিটা इक्वल टू √2। चलो माइनस प्लस माइनस केटे गल, তাহলে 2 सेक थीटा इक्वल टू √2 प्लस 1/√2 বা सेक थीटा इक्वल टू √2 2 प्लस 1/√2। এটা √3 হবে, এখানে √3, এটা √3, এটাও √3, মানে এটাও √3, তাহলে এটাও √3, তাহলে এটা হচ্ছে √3, তার মানে এটাও √3, এটাও √3, তার মানে এটা হচ্ছে 3 + 1 4√3। সুতরাং সেক থিটা ইকুয়াল টু 4√3 ইন্টু 1/2, 2 কেটে গেলে 2√3, সেক থিটা 2√3 পেয়ে গেলাম। এবার চলে আসো এই সেক থিটা মান যে কোনো একটা সমীকরণে বসাও। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু √3, তাই সেক থিটা কী পেয়েছিলাম? 2/√3 प्लस टैन थीटा इक्वल टू √3 और टैन थीटा इक्वल टू √3 माइनस 2/√3, √3 माइनस 2/√3 और टैन थीटा इक्वल टू 1/√3। আবার বলেছি এখানটা আমরা প্রথমে ভুল করেছিলাম, √2 লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য পরেগুলো 2 করে হয়ে গেছিলো, সেগুলো আমি এই দেখো এখানে কারেকশান করেছি। এখানে 3, এখানে 2 ছিল, এটাও 3 করে দিয়েছি, এটা 3, এটা 3, সবকটাই 3 আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।